বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 4 নং লেকচার নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা গত লেকচারে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সেই সব দ্রবণ কিভাবে তৈরি করা যায় এবং এক ঘনমাত্রার দ্রবণ থেকে কিভাবে অন্য ঘনমাত্রার দ্রবণ পেয়ে যাব, আবার কিভাবে একই দ্রবণকে লঘু করে ভিন্ন ঘনমাত্রার দ্রবণে পরিণত করব এবং কোনো অম্লীয় দ্রবণ দ্বারা কিভাবে ক্ষার দ্রবণের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ টাইট্রেশন এর উপর ভিত্তি করে আমি কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। শুরু করছি আজকের আলোচনা। এখানে একটি উদ্দীপক দেয়া আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 মিলিলিটার দ্রবণে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে। ভাষাগত দিক থেকে এটিকে এভাবে বলা হয়। আবার চিত্রে এরূপ যদি দেওয়া থাকে 100 মিলিলিটার দ্রবণ, এখানে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট, এই চিত্র থেকে বোঝা যাচ্ছে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে 100 মিলিলিটার দ্রবণের ভিতরে। তো আমরা সেই দ্রবণটির ঘনমাত্রা কত হবে সেটি নির্ণয় করব। এখন ঘনমাত্রা কত হবে, ঘনমাত্রাটা কোন এককে, মোলারিটিতে কত হবে বা শতকরা এককে কত হবে বা পিপিএম এককে কত হবে, সেই সব আমরা নির্ণয় করব। তো ঘনমাত্রা মোলারিটিতে প্রথমে নির্ণয় করব। মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয়ের জন্য আমরা একটি সূত্র পাই। মোলার ঘনমাত্রা S ইকুয়াল W গুণন 1000 M গুণন V। এখানে S হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, M হচ্ছে দ্রবের আণবিক ভর, দ্রবের আণবিক ভর, V হচ্ছে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন, এবং W হচ্ছে এই দ্রবণের, V হচ্ছে দ্রবণের আয়তন, এটা মিলিলিটার এককে, ml এককে, W হচ্ছে গ্রাম এককে প্রকাশিত দ্রবের ভর, দ্রবের ভর, এটি গ্রাম এককে। রহমান রহিম, আজকে আমি এইচএসসি রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ লেকচার নিয়ে আসছি। আজকের এই চতুর্থ লেকচারে আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে আলোচনা করব। গত তৃতীয় লেকচারে আমি বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ সম্পর্কে আলোচনা করেছি, সেসব দ্রবণ কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে এখানে আলোচনা করব, এবং অ্যাসিড বা ক্ষারের দ্রবণ দ্বারা অন্য কোনো অজানা অ্যাসিড, ক্ষার বা অ্যাসিডের ঘনমাত্রা কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ টাইট্রেশন ভিত্তিক সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হয় সে সম্পর্কেও আলোচনা করব। তো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 মিলিলিটার দ্রবণে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, এরূপ একটি সেন্টেন্স বা বাক্য দেয়া আছে। সরাসরি এভাবে ভাষাগত দিক থেকে থাকতে পারে, কখনো বা 100 মিলিলিটার দ্রবণ, এখানে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট, এরকম একটা চিত্র দেয়া থাকতে পারে। এই চিত্র থেকে বোঝা যাচ্ছে 2 গ্রাম সোডিয়াম কার্বনেট এই পাত্রে দ্রবীভূত আছে এবং দ্রবণটির আয়তন 100 মিলিলিটার। এই দ্রবণের ঘনমাত্রা কত, এরূপ প্রশ্ন হতে পারে। তো ঘনমাত্রা কত, এই ঘনমাত্রাটা আমরা মোলারিটিতে কত, শতকরা এককে কত, পিপিএম এককে কত, পিপিবি এককে কত, পিপিটি এককে কত ইত্যাদি জানতে চাওয়া হয়। তো দেখছি উক্ত দ্রবণের ঘনমাত্রা কত, প্রশ্ন হয় এভাবে থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে। আমরা জানি মোলার ঘনমাত্রা S, মোলার ঘনমাত্রা S সমান সমান W গুণন 1000 বাই M গুণন V। এখানে এসটা হচ্ছে মোলার ঘনমাত্রা, এমটা হচ্ছে দ্রবের আণবিক ভর এবং ভি হচ্ছে দ্রবণের আয়তন, এটা মিলিলিটার এককে।
আবার ডাব্লু হচ্ছে দ্রবের ভর, সেটি গ্রাম এককে। তো এখানে দেখতে পাচ্ছি দ্রবের ভর গ্রাম এককে দেয়া আছে এবং দ্রবণের আয়তন এটা মিলিলিটার এককে দেয়া আছে। তাই সরাসরি এখানে দ্রবের ভর 2 গ্রাম 2 এবং আয়তন 100 মিলিলিটার এটি বসিয়ে নিলাম। এরপর সূত্রের 1000, এখানে 1000 এম হচ্ছে আণবিক ভর। এখানে দ্রব্যটা কি, দ্রব্যের আণবিক ভর সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 0.189 মোলার। তাহলে এই দ্রবণটির মোলার ঘনমাত্রা কত, এইভাবে হিসাব করে পাই মোলার ঘনমাত্রা S = 0.189 মোলার। কোনো দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে দেয়া থাকলে অন্য কোনো এককে এর ঘনমাত্রা নির্ণয় করতে আমরা একটি সহজ সূত্র ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ঘনমাত্রা হবে মোলার ঘনমাত্রা গুণন আণবিক ভর গুণন 10⁻⁻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 ⁻
তবে শতকরা এককে ঘনমাত্রা বেরিয়ে আসবে। এক্স এর পরিবর্তে যদি আমি 3 ব্যবহার করি তাহলে ppm এককে ওই দ্রবণের ঘনমাত্রা বেরিয়ে আসবে। যদি এক্স এর পরিবর্তে 6 ব্যবহার করি তাহলে ppt এককে মোলার ঘনমাত্রা বেরিয়ে আসবে, ppb এককে ঘনমাত্রা বেরিয়ে আসবে। এক্স এর পরিবর্তে যদি আমি 9 ব্যবহার করি তাহলে ppt এককে মোলার ঘনমাত্রা বেরিয়ে আসবে। যেমন x ইকুয়াল 1 হলে শতকরা এককে ঘনমাত্রা হবে, শতকরা এককে ঘনমাত্রা হবে এত, অর্থাৎ 2%। এক্স এর পরিবর্তে -1 হলে শতকরা এককে ঘনমাত্রা হবে এত। এক্স এর পরিবর্তে 3 হলে ppm এককে ঘনমাত্রা হবে, সেক্ষেত্রে হবে 0.189 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3, 200। আবার x ইকুয়াল 6 হলে ppb এককে ঘনমাত্রা হবে আবার x সমান সমান 9 বসালে 9 হলে ppt এককে ঘনমাত্রা হবে 0.189 ইন্টু 106 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9 সমান সমান 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8 ppt পার্টস পার ট্রিলিয়ন। এখানে ppm হচ্ছে পার্টস পার মিলিয়ন, ppb এর পূর্ণরূপ হচ্ছে পার্টস পার বিলিয়ন, ppt হচ্ছে পার্টস পার ট্রিলিয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোলার ঘনমাত্রায় কোনো দ্রবণ দেয়া থাকলে শতকরা এককে, ppm এককে, ppb এককে এবং ppt এককে কিভাবে তার ঘনমাত্রা নির্ণয় করা যায়। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, অর্থাৎ উক্ত দ্রবণটিকে কিভাবে ডেসিমোলার দ্রবণে পরিণত করবে। দ্রবণটিতে এক নম্বরে দেখতে পাচ্ছি দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে হচ্ছে 0.189 মোলার। এই দ্রবণটিকে আমি এখন ডেসিমোলার দ্রবণে পরিণত করব। এই দ্রবণের ঘনমাত্রা পেলাম 0.189 মোলার। একে আমরা ডেসিমোলার ঘনমাত্রার দ্রবণে পরিণত করতে চাচ্ছি। আমরা জানি দ্রবণের
ঘনমাত্রা লঘুকরণের জন্য একটি সুন্দর সূত্র আছে, S1V1 = S2V2। এটা লঘুকরণ সূত্র নামে পরিচিত, কারণ এখানে একটি দ্রবণ আছে যার ঘনমাত্রা 0.189 মোলার। আমি এই দ্রবণটিকে 0.1 মোলার ঘনমাত্রা বা ডেসিমোলার ঘনমাত্রায় পরিণত করতে যাচ্ছি। তাহলে দ্রবণটিতে পানি যোগ করলে ঘনমাত্রা হ্রাস পাবে বা লঘু হবে। তাই সেক্ষেত্রে আমরা এরূপ একটি সূত্র অর্থাৎ লঘুকরণ সূত্র ব্যবহার করব। এখানে S1 হচ্ছে পূর্বের ঘনমাত্রা, V1 হচ্ছে পূর্বের আয়তন, V2 হচ্ছে পরের আয়তন, S2 হচ্ছে পরের ঘনমাত্রা। আমাদের এই দ্রবণটির ঘনমাত্রা দেয়া আছে 0.189 মোলার। এই দ্রবণটির আয়তন আছে 100 মিলিলিটার। এই দ্রবণটি ঘনমাত্রা আমি চাচ্ছি ডেসিমোলার করতে, ডেসিমোলার অর্থ 0.1 মোলার। তাহলে এর আয়তনটা কত করলে অর্থাৎ V2 এর মান কত হলে দ্রবণটি ডেসিমোলার ঘনমাত্রায় পরিণত হবে? এখানে V2 = S1V1/S2। এখানে S1 হচ্ছে 0.189 ইন্টু আয়তন হচ্ছে 100 ml। S2 আমি চাচ্ছি ডেসিমোলার অর্থাৎ 0.1 মোলার ঘনমাত্রা পরিণত করতে। তাই এর আয়তন কি হবে? আয়তন হবে 189 মিলিলিটার। অর্থাৎ V2 এর মান হচ্ছে 189 মিলিলিটার। তাহলে আমার এই দ্রবণটিকে ডেসিমোলার ঘনমাত্রার দ্রবণে পরিণত করতে হলে দ্রবণটির আয়তন আমাকে 198 মিলিলিটার করতে হবে। 189 মিলিলিটার করতে হবে। অর্থাৎ এই দ্রবণটিকে ডেসিমোলার ঘনমাত্রার দ্রবণে পরিণত করতে দ্রবণটির আয়তন 189 মিলিলিটার করতে হবে। অর্থাৎ আমাকে এতে আরো 89 মিলিলিটার পানি যোগ করতে হবে। অতএব পানি যোগ করতে হবে 89 ml। তাহলে দ্রবণটির মধ্যে যদি আমি 89 মিলিলিটার পানি যোগ করি তবে দ্রবণের ঘনমাত্রা 0.1 মোলার অর্থাৎ ডেসিমোলার হবে। তাই দ্রবণটিকে ডেসিমোলার ঘনমাত্রার দ্রবণে পরিণত করতে উহাতে আরো 89 ml পানি যোগ করতে হবে। এবার 3 নং প্রশ্নে বলা হয়েছে উক্ত দ্রবণের 5 ml কে পূর্ণ প্রশমিত করতে 0.15 মোলার ঘনমাত্রার কত মিলিলিটার HCl দ্রবণের প্রয়োজন হয়? তাহলে এই যে দ্রবণটি আমার তৈরি হয়েছিল, এই দ্রবণের ঘনমাত্রা 0.189 মোলার, এটি আমরা 1 নম্বর অঙ্ক থেকে পেয়েছি। এই দ্রবণ থেকে 5 মিলিলিটার নিয়ে একে আমরা 0.1 মোলার ঘনমাত্রার HCl দ্বারা টাইট্রেশন করব। সেক্ষেত্রে HCl কত মিলিলিটার প্রয়োজন হবে সেটি জানতে চাওয়া হয়েছে। আমি আবার বলছি, 3 নং প্রশ্নে বলা হয়েছে উক্ত দ্রবণ, এটা অর্থাৎ সোডিয়াম কার্বনেটের যে দ্রবণটি তৈরি করা হয়েছিল সেই দ্রবণের 5 মিলিলিটারকে নিয়ে আমরা 0.15 মোলার ঘনমাত্রার HCl দ্বারা টাইট্রেশন করব। সেই ক্ষেত্রে কত মিলিলিটার HCl এর প্রয়োজন হবে? আমরা জানি অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় একটি নির্দেশকের উপস্থিতিতে যে কোনো একটি অ্যাসিড বা ক্ষারের জানা ঘনমাত্রার দ্রবণের সাথে আরেকটু দ্রবণের বিক্রিয়া দিয়ে অপর দ্রবণের পরিমাণ নির্ণয় করা যায়। এক্ষেত্রে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা জানা এবং এর আয়তন জানা 5 মিলিলিটার, এর সাথে 0.15 মোলার ঘনমাত্রার
HCl দ্রবণ টাইট্রেশন করা হলো। সেক্ষেত্রে কত মিলিলিটার HCl প্রয়োজন তাই জানতে চাওয়া হয়েছে। এটি একটি টাইট্রেশন। আমি টাইট্রেশনের সংজ্ঞাটা একবার মনে করে দিতে চাই। উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি জানা ঘনমাত্রার দ্রবণের নির্দিষ্ট আয়তনের সাথে অপর একটি অজানা ঘনমাত্রার দ্রবণের বিক্রিয়া দিয়ে তুল্যবিন্দু নির্ণয়ের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা বা পরিমাণ জানার পদ্ধতিকে টাইট্রেশন বলে। সেক্ষেত্রে বিক্রিয়ক দুটির মধ্যে একটি বিক্রিয়া সংঘটিত হয়। আমার এই বিক্রিয়াটির ক্ষেত্রে বা এই টাইট্রেশনের ক্ষেত্রে HCl এর সাথে সোডিয়াম কার্বনেটের এরূপ একটি বিক্রিয়া ঘটবে। এই বিক্রিয়া দেখা যায় 2 মোল HCl 1 মোল সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে। এই টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের একটি প্রচলিত সূত্র আছে, A/B ইকুয়াল MAVA/MB/VB। এখানে এ হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বি হচ্ছে বেস বা ক্ষারের মোল সংখ্যা, MA হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা, VA হচ্ছে অ্যাসিডের ভলিউম বা আয়তন, MB হচ্ছে ক্ষারকের ঘনমাত্রা, VB হচ্ছে ক্ষারকের আয়তন। আমাদের এখানে অ্যাসিডের আয়তন চাওয়া হয়েছে, অর্থাৎ কত মিলিলিটার HCl প্রয়োজন, মানে HCl অ্যাসিডের আয়তন চাওয়া হয়েছে। তাই VA ইকুয়াল হোয়াট, VA অ্যাসিডের আয়তন কত সেটি বের করতে হবে। আমরা এই সমীকরণে VA কে এদিকে নিলে বাকি রাশিগুলো হয় এর পাশে, এবং সেক্ষেত্রে মান বসালে এর উপর আমরা ইয়ে পাবো, A/2 ইন্টু ক্ষারকের ঘনমাত্রা 0.189 ইন্টু ক্ষারকের আয়তন 5 ml, বি হচ্ছে বেজের মোল সংখ্যা বা ক্ষারকের মোল সংখ্যা 1, অ্যাসিডের MA অ্যাসিডের মোলারিটি বা ঘনমাত্রা 0.15। হিসাব করলে পাওয়া যাবে 12.6 ml। অতএব দেখা যাচ্ছে এই দ্রবণের 5 মিলিলিটার অর্থাৎ 0.189 মোলার ঘনমাত্রার সোডিয়াম কার্বনেটের দ্রবণের 5 মিলিলিটারকে 0.15 মোলার ঘনমাত্রার HCl দ্বারা টাইট্রেশন করতে HCl প্রয়োজন হবে 12.6 মিলিলিটার। এবারে আমরা আরেকটা অঙ্ক দেখব। একটি সালফিউরিক অ্যাসিডের বোতলের গায়ে 1.5 আপেক্ষিক গুরুত্ব এবং 80% W/W লেখা আছে। অর্থাৎ এই যে সালফিউরিক অ্যাসিডের একটি বোতল দেখা যাচ্ছে, এখানে 1.5 গ্রাম পার মিলিলিটার এটা আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে এবং 80% W/W দেয়া আছে। এই সালফিউরিক অ্যাসিড দ্রবণ হতে 5 মিলিলিটারকে নিয়ে, অর্থাৎ এই বোতল থেকে 5 মিলিলিটার দ্রবণ নিয়ে আমরা 250 মিলিলিটার আয়তনের আলাদা একটি দ্রবণ তৈরি করব। সেই দ্রবণটির ঘনমাত্রা কত হবে এটি জানতে চাওয়া হচ্ছে। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের দ্রবণ থেকে যে 5 মিলিলিটার দ্রবণ আমি তুলে নিব, সেই 5 মিলিলিটার দ্রবণের মধ্যে প্রকৃত সালফিউরিক অ্যাসিড কতটুকু সেটা আগে নির্ণয় করতে হবে। সেই সালফিউরিক অ্যাসিড যত গ্রাম সেটি নির্ণয় করে সেই সালফিউরিক অ্যাসিড দ্বারা 250 মিলিলিটার দ্রবণ তৈরি করলে সেই দ্রবণের ঘনমাত্রা কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথম কি করতে হবে, যে 5 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডের এরূপ দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে সেটি জানতে হবে। তো এখানে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে এত গ্রাম পার মিলিলিটার, অর্থাৎ 1 মিলিলিটারের ভর এত গ্রাম। এই সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব থেকে আমরা দেখি যে আমরা জানি আপেক্ষিক গুরুত্ব হচ্ছে ভর ভাগ আয়তন। এখান থেকে আপেক্ষিক গুরুত্ব ও আয়তন যদি গুণ করা যায় তাহলে ভর পাওয়া যাবে। আমাদের দরকার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ভর। তো
এই উক্ত সালফিউরিক অ্যাসিডের দ্রবণে 5 মিলিলিটারের ভর কত হবে? তাহলে আপেক্ষিক গুরুত্বকে 5 দ্বারা গুণ করলে আমাদের ওই 5 মিলিলিটার এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের ভরটি পাওয়া যাবে। 1.5 কে 5 দ্বারা গুণ করলে আমরা 7.5 গ্রাম পাচ্ছি। তাহলে এই বোতল থেকে গৃহীত 5 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড এর ভর হচ্ছে 7.5 গ্রাম। এই বোতলে আরেকটি শর্ত দেয়া আছে, 80% W/W, অর্থাৎ 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবণে প্রকৃত সালফিউরিক অ্যাসিড 80 গ্রাম। তো এই প্রশ্ন মতে 100 গ্রাম উক্ত সালফিউরিক অ্যাসিড দ্রবণে প্রকৃত সালফিউরিক অ্যাসিড যদি হয় 80 গ্রাম, তাহলে 7.5 গ্রাম ওই সালফিউরিক অ্যাসিডের দ্রবণে প্রকৃত সালফিউরিক অ্যাসিড হচ্ছে 80/100 গুণন 7.5 6 গ্রাম। তাহলে দেখা যাচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের 5 মিলিলিটার দ্রবণে প্রকৃত সালফিউরিক অ্যাসিড আছে 6 গ্রাম। এই 6 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্বারা আমরা যদি 250 মিলিলিটার দ্রবণ তৈরি করি, তাহলে সেই দ্রবণের প্রকৃত ঘনমাত্রা কত হবে তা নির্ণয় করতে হবে। আমরা জানি ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা S = W গুণন 1000 আর M গুণন V। এখানে প্রকৃত সালফিউরিক অ্যাসিড 6 গ্রাম, 6 গুণন 1000। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর M হচ্ছে 98 কিন্তু দ্রবণ তৈরি হবে 250 মিলিলিটার। দ্রবণের আয়তন 250, তাহলে 424/98। এই সালফিউরিক অ্যাসিড দ্রবণের 5 মিলিলিটার নিয়ে আমরা যদি 250 মিলিলিটার একটি দ্রবণ তৈরি করি, সেই দ্রবণের প্রকৃত ঘনমাত্রা হবে 0.2449 মোলার। এভাবে আমরা কোনো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব এবং সেই দ্রবণের শতকরা কি পরিমাণ দ্রবীভূত আছে ইত্যাদি জানা থাকলে আমরা সেখান থেকে বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ তৈরি করে নিতে পাবো।